বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ চুরির ঘটনায় ৩ মাস পার হলেও এখন পর্যন্ত হ্যাকার কারা আর কারাই বা হ্যাকারদের সহায়তা করেছে বাংলাদেশ ব্যাংকের কারো যোগসাজশ ছিল কিনা তার কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছিল না। শুরু থেকেই তদন্ত কর্মকর্তারা বলছেন, সুইফট সিস্টেমের সাথে লোকাল নেটওয়ার্ক আরটিজিএস সংযুক্ত করায় গোটা ব্যবস্থাটি পড়ে ঝুঁকিতে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কার গাফিলতি অথবা অজ্ঞতা ছিল তা শনাক্ত করতে সময় লাগে ৩ মাস। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা কাজ করেছেন তাদের কাজের মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য পরিমাণ তাদের ত্রুটি বিচ্যুতি, যেটা আমরা শুরু থেকে আমরা বলে এসেছি, আমরা পেয়েছি। এখন তাদের কতটা ইন্টেনশনাল, কতটা মানে অনিচ্ছাকৃত ইগনোরেন্স বা খামখেয়ালিপনা, এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা মোটামুটি আমাদের কাজ এগোচ্ছে, ভালোই এগোচ্ছে। আবার ঝুঁকিপূর্ণ ব্যবস্থাটি সুইফট কর্মকর্তাদের অনুমোদনও পায়। এ কারণে সিআইডি মনে করছে দায় এড়াতে পারে না সুইফটও। আমরা সুইফট টেকনিশিয়ান যারা কাজ করেছে তাদের কিছু লুপহোল আমরা পেয়েছি। সুইফট সার্ভারটা ইন্টারনেটে সংযুক্ত হয়ে গেছে, তো এই ইন্টারনেটে সংযুক্ত না হওয়া পর্যন্ত সুইফট সার্ভার কিন্তু খুব নিরাপদ। এখানে কিন্তু এখান থেকে কোনো হ্যাকিং করার, বাইরে থেকে কাজ করার কোনো সুযোগই নেই। তো এইখানে সুইফট টেকনিশিয়ানদের একটা ত্রুটিপূর্ণ রোল ছিল, এটা আমরা আমাদের অবজারভেশনে পেয়েছি, এটুকু আমরা বলেছি। সিআইডি বলছে এখন পর্যন্ত মিশর সহ 10 থেকে 12টি দেশে সন্দেহভাজন বিদেশি হ্যাকারদের যাওয়া আসার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। কাজেই আন্তর্দেশীয় টাকা লুটের এ ঘটনা স্পষ্ট করতে হলে ইন্টারপোলের সহায়তা নেওয়া জরুরি। আব্দুল্লাহ আল রাফি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।